চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম কারওয়ান বাজার ডাবের আড়তে। ডক্টর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ডাব নিয়ে আসা হচ্ছে এবং এই ডাবগুলো এখন নামানো হচ্ছে। রাত 12টা থেকে সকাল পর্যন্ত এখানে ডাব পাইকারি কেনা বেচা হয় এবং কোন কোন জেলা থেকে ডাবগুলো আসছে এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা জানি যে এখানে কোন কোন জেলার ডাব আসলো। ডাবের আড়তে আসলে বিভিন্ন আইটেমের লোকজন এখানে কাজকর্ম করে থাকে এবং ডাবগুলো কেনা বেচা হয় কখন থেকে আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের এক ভাই আছে, উনি এখান থেকে গাড়ি থেকে প্রতিদিন হলো ডাব নামানো হয় এবং সে সম্পর্কে ওনার কাছে একটু জানার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। এই যে এখানে ডাবের আড়ত দেখি যে প্রচুর পরিমাণে ডাব আছে, মনে না? কি পরিমাণ ডাব আসে এখানে? পুরো সুরস অনেক গাড়ি আছে। কত গাড়ি আসে আনুমানিক? 50-60 গাড়ি আসে। এই ডাবগুলো কোথা থেকে আসছে? আসে ভোলার দিয়ে আসে, দিনাজপুর দিয়ে আসে, বরিশাল। পাশে আমার এক ভাই আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। দর্শক, আমরা এখন আছি কাউরান বাজার, এখানে ডাবের আড়তে। আমাদের এক ভাই কি কেনা বেচা করেন নাকি? আপনি কি মানে পাইকারি নিচ্ছেন? আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখন আছি হলো কাউরান বাজারে, এখানে ডাবের আড়তে। ভাইজান কিন্তু ডাব এখানে কেনা বেচা করেন মনে হয় না? ইনি কিনেছে, কোথায় এখানে ডাবগুলো বিক্রি করে এবং কোন কোন জেলা থেকে ডাবগুলো আসে আমরা একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। আমরা দেখি যে কাউরান বাজারে প্রচুর পরিমাণে ডাব আসে। প্রতিদিন কেমন পরিমাণ ডাব আসে? 70-80 গাড়ি পরিমাণ আসে আর কি, টাক দে। হ্যাঁ, 70-80 ট্রাক এখানে হ্যাঁ প্রতিদিন। আবার 100 হয়, কত সময় বেশি হয়ে যায়। আচ্ছা, এখানে আপনারা এই কখন থেকে কেনা বেচা শুরু হয়ে যায়? এই তো বেচা কেনা এখন তো শুরু একবারে সকাল পর্যন্ত, সারা রাতই হয়? হ্যাঁ হ্যাঁ, একবার ভোর পর্যন্ত কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, ভোর পর্যন্ত শেষ হয়ে যায়। হ্যাঁ। কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে? আপনি কি ডাব এখানে গাজীপুরে নিয়ে বিক্রি করবেন? হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা, এত দূরের থেকে আসলে? আসছে এখান থেকে অন্য ফল নেই তো, অনেক ফল নেই আমি। আমি আবার সব মিলে এক গাড়ি ফল নেই। এক গাড়ি ফল নিয়ে যান? ডেলি আসেন নাকি? না, তো 2-3 দিন পর পর। 2-3 দিন পর পর। দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই কিন্তু গাজীপুর থেকে আসছে এই কারওয়ান বাজারে ডাবের আড়ত থেকে। উনি আসলে বিভিন্ন ফল নিয়ে থাকেন এবং উনি গাজীপুর কোথায় ব্যবসা করেন? গাজীপুর সদর বাজারেই বিসমিল্লাহ ফলের দোকান আমার। বিসমিল্লাহ ফলের দোকানে। আচ্ছা, আপনি প্রতিদিন কেমন পরিমাণ আপনার ডাব লাগছে? না, প্রতিদিন 100 পরিমাণ বেচন যায় আর কি। এখানে কত করে সহ নিচ্ছেন? 120 টাকা পিস একটা, আর একটা 90 টাকা পিস। 120 টাকা, একটা 90 টাকা পিস। 120 টাকা পিস নিচ্ছেন, আপনারা কত বিক্রি করবেন? আমরা এগুলা 150 টাকা বেচন যা। 150 টাকা বিক্রি করা যায়। 120 টাকা কিনলে খরচ আছে 10 টাকা, 30 টাকা পরে 20 টাকা লাভ হয় একটা। আচ্ছা, এই যে ডাব আমরা জানি যে সাধারণত কয়দিন রাখা যায় ডাব কাটার পরে? কাটার পরে হয়তো সপ্তাহ রাখুন যা, মিলাই দিলে সপ্তাহখানেক রাখা যায় না? আচ্ছা আচ্ছা। ডাবের ব্যবসা কতদিন হলো? অনেক বছর ধরে আমি ব্যবসা করি, কমসে কম 20-25 বছর ধরে। অনেকেই বলে যার 200 ডাব গাছ আছে তার নাকি সারা জীবন বসে খেলেও সমস্যা হয় না। আসলে না, সত্য কথা, এটা সত্য কথা। হ্যাঁ, সত্য কথা না? আর আমাদের ডাবের চাহিদা তো দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। 2-3 বছর আগেও দেখলাম 50-60 হলে একটা ডাব কেনা যায়। 100 টাকা নিচে আর কোনো ডাব হচ্ছে না। আপনি তো বিভিন্ন ফল বিক্রি করে থাকেন, সবচেয়ে চাহিদা কোনটা? সবচেয়ে চাহিদা বর্তমানে গরমের দিন ডাবে বেশি খায়। ডাবই হয় না? আচ্ছা, এই ডাবটা হচ্ছে আপনার মোটামুটি শীতের আগ পর্যন্ত মোটামুটি ভালোই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার বরিশাল আর নোয়াখালী ডাব বেশি। বরিশাল এবং নোয়াখালীর ডাবটা এখানে বেশি হয়। হ্যাঁ, তারপরে হালুয়াঘাটতে আসে, বিভিন্ন জায়গাতে আসে আর কি। সবচেয়ে ভালো ডাব কোন এলাকায়? বরিশাল আর নোয়াখালী। বরিশাল আর নোয়াখালী। দর্শক, আমরা জানার চেষ্টা করলাম, এক ভাই আসছিল, উনি বিসমিল্লাহ ফলের দোকান গাজীপুরে উনি ব্যবসা করেন এবং 2-3 দিন অন্তর অন্তর এখানে আসে এবং এক গাড়ি করে উনি ফল এবং ডাব নিয়ে যায়। আমরা জানার চেষ্টা করলাম। ভাই ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি কারওয়ান বাজার ডাবের আড়তে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ডাব কিন্তু এখানে প্রচুর পরিমাণে চলে আসছে এবং গাড়ি করে থেকে নামানো হচ্ছে। আমরা সে সম্পর্কে একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা এখন এই যে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই ডাবগুলো এখানে কিন্তু নিয়ে আসা হলো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ডাবগুলো আসে এবং এই ডাবগুলোই প্রতিনিয়ত কিন্তু বিক্রি করা হচ্ছে কাউরান বাজারে এবং এই ডাবগুলো কিন্তু 90 এবং 110 টাকা পিস বা 120 টাকা পিস
কিন্তু এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে এবং এই ডাবগুলো এই ঢাকা শহর সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই ডাবগুলো চলে যায়, যেমন ঢাকার বাইরেও কিন্তু এই ডাবগুলো চলে যাচ্ছে এবং কাউরান বাজারে প্রতিদিন এভারেজে 70 থেকে 100 ট্রাক কিন্তু এখানে ডাব চলে আসে। আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই ডাবগুলো মানে নোয়াখালীর না, ভোলার, এগুলো ভোলার ডাব। এগুলো কত করে পিস? 120 টাকা করে বিক্রি করে। নোয়াখালীর দামটা একটু মনে হয় কম না? মাল ছোট। চাহিদা কোনটা বেশি সবচেয়ে? বলার দাম ভোলারটা সবচেয়ে বেশি। যে চাহিদা আমি ব্যাপারী। আপনি ব্যাপারী না? জি। আচ্ছা আচ্ছা, আপনি কি ওইখানে নিয়ে আসেন নাকি? কিনে নিয়ে আসি। ওইখানে কিনে এনে এখানে বিক্রি করতেছেন? বাগান কোথায়? বলা দৌলত কানে বলা 2 আসন বাগান আছে? যে না ওই বাড়ি কাটটা বেশি। ও, বাড়ি থেকে নিয়ে আসেন না? ওইখানে বাড়ি থেকে সংগ্রহ করে তারপরে নিয়ে আসি। প্রতিদিন কি নিয়ে আসেন আপনি এখানে? হ্যাঁ, প্রতিদিন গাড়ি হয়। আচ্ছা, এক গাড়ি হয়ে যাচ্ছে প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নাম্বারটা রাখবো। একদিন আমরা ভোলাতে যাব, কিভাবে আপনি এই ডাবগুলো সংগ্রহ করতেছেন আমরা জানার চেষ্টা করব। যাবেন? আচ্ছা ঠিক আছে, যায়েন। আপনি তো রেগুলার এখানেই বসেন না? ওই জায়গায় আমার আরেকজন লোক আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলে দিলে পারে তো হবে? হ্যাঁ, সমস্যা নেই, হবে। আমাদের এক ভাই কিন্তু ভোলাতে থাকে, উনি ভোলা থেকে বিভিন্ন বাড়ি থেকে কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করা হয় এবং ওই ডাবগুলো কিন্তু প্রতিদিন তারা এক গাড়ি করে এখানে নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে 80 টাকা 90 টাকা পিস এখানে আপনার ডাব বিক্রি করা হচ্ছে পাইকারি দরে। ঠিক আছে ভাইজান, কথা বললাম না এখানে। হ্যাঁ, ধন্যবাদ ভাইজান। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলে এগুলো হচ্ছিল ভোলার ডাব, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে 120 টাকা করে এখানে এই ডাবগুলো বিক্রি করা হয়। আমরা ওই পাশে আরও কিছু ডাব রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা এখন আছি কাউরান বাজার ডাবের আড়তে এবং এই ডাবের আড়তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনার ডাব এখানে কেনা বেচা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে কিন্তু ডাব চলে আসছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ডাবগুলো কিভাবে সংগ্রহ করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এইখানে এই যে ডাব কিন্তু গাড়ি থেকে এই ডাবগুলো নামানো হচ্ছে। দর্শক, আমরা দেখেন এখানে ডাবগুলো কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে। লক্ষ্মীপুর না? দর্শক, এই যে লক্ষ্মীপুরের ডাবগুলো এখানে নামানো হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে প্রতিদিনই কিন্তু কাউরান বাজারে এরকম ডাবগুলো চলে আসছে এবং তারা কিন্তু এই ডাবগুলো এখানে নামাচ্ছে এবং এখন থেকে কিন্তু পাইকারি কিন্তু কেনাবেচা শুরু হয়ে যাবে এবং এই ডাবগুলো 80 থেকে 110 টাকা 100 টাকায় এখানে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে। আমরা আপনাকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ট্রাকে করে কিন্তু ডাবগুলো নিয়ে আসা হয়েছে এবং এই ডাবগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু নামাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখন আছি কাউরান বাজারে ডাবের আড়তে। আমরা এখানে দেখাচ্ছি ডাবের আড়তে কি কি ধরনের ডাব এখানে কেনা বেচা হচ্ছে, আমরা সে সম্পর্কে আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং এই ডাবগুলোই কিন্তু ঢাকা শহর বা আশেপাশে বিভিন্ন এলাকায় কিন্তু এই ডাবগুলো চলে যাবে এবং তারা খুচরা বিক্রি করেন কত করে আমরা সেটাও জানার চেষ্টা করি। এই যে আমাদের এক ট্রাক, এখানে এক মিনি ট্রাক কিন্তু এই ডাব কিনে নিয়ে যাওয়া হলো। এখানেও কিন্তু ডাব কেনা বেচা শুরু হয়ে গেছে, মোটামুটি ডাব এখানে নামানো হচ্ছে এবং ওপাশে আমরা বেশ কিছু ডাব দেখালাম এবং কিছু ডাব এখনো আসা শুরু হয়েছে কেবল। হয়তোবা রাত কয়টা পর্যন্ত আসে ভাইজান? ভোর 5টা পর্যন্ত আসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই সারা রাতে কি চলবে নাকি? সারা রাতে চলবে, সকাল 10টা অথবা 9টা পর্যন্ত। প্রতিদিন কেমন ট্রাক আসে ডাব আসছে এখানে? প্রতিদিন 40-50 হাজার ডাব আসে এখানে। 20টা গাড়ি 3000 করে 60,000। এই যে আমরা ডাবগুলো তো বিশাল সাইজের ডাব দেখছি, এগুলো কোথাকার এই ডাব? নোয়াখালী থেকে আসছে। নোয়াখালী ডাব কি এত বড় হয় নাকি? আমরা বরিশালের ডাবগুলো একটু বেশি। না, নোয়াখালীরও হয়, তবে অল্প হলে নোয়াখালী, তবে সবচেয়ে বড় বলে ভোলা। ভোলাতে সবচেয়ে বেশি। সবচেয়ে বড়। এগুলো কত করে পিস ভাই বিক্রি করতেছেন? 120 টাকা পিস। 120 এত বড় ডাব? এত বড় 120 টাকা বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে এখানে লক্ষ্মীপুরের ডাব এবং এই ডাবগুলো কিন্তু অনেক বড় সাইজের ডাবগুলো কিন্তু আমরা দেখতে, ওর বাবা অনেক ওয়েট আমরা দেখানোর চেষ্টা করছি। 120 টাকা পিস এখানে বিক্রি করা হচ্ছে। 12,000 শতক না? 120 টাকা পিস, মানে 102টা দেওয়া হয়। 102টা দেওয়া হয়। আচ্ছা, 102টা দেন। এ পাশে কি কথা এটা নোয়াখালী, এটাতে একটু কম আছে। এটা হলো আবার আরো আছে ছোট, আরো ছোট ভাই। দর্শক, আমরা এই পাশ থেকে আসি, একটু ছোট থেকে শুরু করি। এইগুলো না একদম ছোট সাইজ? আচ্ছা আচ্ছা, এগুলো কি আছে পানি ভাই?
পানি আছে, সব পানি আছে পানি না? সবগুলোই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো সবচেয়ে ছোট। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এত ছোট ডাব পাওয়া যায়, মানে কচি ডাব বলে, অনেকে বলে কচি ডাব নিয়ে আসো, এটা মনে হয় কচি ডাব নাকি ভাই? কচিটা, ওইটাও কচি, কিন্তু এটা একবারে কচি। মিয়া ভাই এটা কত করে বিক্রি করতেছেন? এটা এখন ৫-৫০ টাকা, ৫৫-৫০। কিন্তু কিনা বেচা হচ্ছে। আমরা আগে বড় ডাবই কিন্তু খাইতাম 50-60 টাকা দিয়ে, এখন কিন্তু 100 টাকার নিচে কোনো ডাব খাওয়া যায় না, তাই না ভাই? ঠিক আছে, আমরা এই যে দেখানোর চেষ্টা করলাম, ভাই কিন্তু বিভিন্ন আইটেমের ডাবই কিন্তু রেখেছেন এখানে। 50 থেকে শুরু করে 55 টাকা পর্যন্ত এখানে ডাবগুলো বিক্রি করা হচ্ছে। পাশেও আমরা কিছু ডাব আছে, একটু ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করব। আর মিয়া ভাই এইগুলো কত করে বিক্রি করতেছেন ভাই? ৮০ টাকা পিস। 80 টাকা পিস, মানে 8000 টাকা সহ। ৮০০০ টাকা সহ। 8000 টাকা সহ। এটা কি লক্ষ্মীপুরে? এটাও লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুরে এটাও কিন্তু আপনার 80 টাকা পিস, অর্থাৎ আপনার 8000 টাকা সহ কিন্তু এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে। মিয়া ভাই এইগুলো কি পরিমাণ পানি বের হবে? পানি ৫০০ মিলির নিচে না একটা ডাবে, 500 মিলি থাকবে। মিলি পানি হবেই। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই ডাবগুলো। দর্শক আমরা এখানে খুবই বড় সাইজের এই যে এই ডাবগুলো কিন্তু আপনার বিক্রি করা হচ্ছে 80 টাকা পিস, অর্থাৎ 8000 টাকা সহ। 8000 টাকা সহ কিন্তু এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে, এবং লক্ষ্মীপুরের ডাব, এবং এই ডাবগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু প্রায় 60-70 হাজার ডাব কিন্তু এই কাউরান বাজারে ঢুকছে, এবং এখান থেকে কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ক্রেতারা এখান থেকে এইগুলো সংগ্রহ করছে, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই ডাবগুলো কেনাবেচা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, ওইখানে আমাদের ডাব কেনাবেচা হয়ে গেল, আমরা সেটা দেখানোর চেষ্টা করি। হয়ে গেল এই যে ডাব কেনাবেচা শুরু হয়ে গেল, এখানে ব্যানে কিন্তু ডাব তোলা হচ্ছে, আমরা জানানোর চেষ্টা করছি। কত করে সহ নিলেন ভাই এটা? 12,000 ভাইয়া। 12,120 টাকা করে না? 12। দর্শক এই যে দেখেন ডাবগুলো কিন্তু 120 টাকার দরে কিন্তু এখানেই কেনা হলো। ভাই কত করে বিক্রি করবেন আপনি? 140-50। 140-50 বিক্রি জি। করবেন। এই যে আপনারা ডাবগুলো নিলেন, কতদিন নিয়ে ডাবটা ভালো থাকবে? সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ 3 দিন। 3 দিনে না বিক্রি হলে তাহলে না, 3 দিনে বিক্রি হয়ে যায়। হয়ে যায় না? জি। আপনারা নিচ্ছেন। জি। কোথায় বিক্রি করতেছেন এই ডাবগুলো ভাই? মগবাজার মোড়ে। মগবাজার মোড়ে। দর্শক এখানে কিন্তু এই কাউরান বাজারে কিন্তু রেগুলারই কিন্তু ডাব আসছে, এবং এই ডাবগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই ডাবগুলো কেনা বেচা হয়, এবং ঢাকার বাইরেও কিন্তু এই ডাবগুলো চলে যাচ্ছে। এগুলো যেহেতু আপনার 120 টাকা করে ওনারা ডাব কিনলো, মানে 12,000 টাকা সহ এখানে বিক্রি করবে, এবং ওনারা কিন্তু এটা 140 থেকে 150 টাকা করে এই ডাবগুলো কেনা বেচা করবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই ভ্যানে করে কিন্তু নেওয়া হচ্ছে। আর ভাই কতগুলো ডাব নিলাম আমরা এটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি কাউরান বাজারে ডাবের আড়তে। দেখেন এই যে ডাবগুলো কিন্তু এই যে কেনা বেচা হচ্ছে, এক নামানো হচ্ছে ট্রাকে করে, আবার এই ডাবগুলো কিন্তু সুন্দর করে কিন্তু আবার কিন্তু এইগুলো এই যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন আছি কাউরান বাজারে, এখন লক্ষ্মীপুরের ডাব। কয়শো নিচ্ছেন ভাই মিয়া ভাই? 100 ভাইয়া। 100 100 আসবে এটার মধ্যে? আসবে না? 300 আসবে না? দর্শক এখানে উনি 100 ডাব নিল। ভাই 100 নিলে পরে কি একটু বেশি দেন? ১০২টা দাও, ১০২টা। দুইটা দিচ্ছেন না? দুইটা বেশি দেই। দর্শক এখানে কিন্তু 100 ডাব কিনলে তার মধ্যে কিন্তু দুইটা ডাব ফ্রি পাচ্ছে, মোটামুটি 240 টাকা কিন্তু এখানে তার প্রফিট হয়ে যাচ্ছে। আমরা দেখাচ্ছি 100 ডাব যদি নেয় তাহলে মধ্যে কিন্তু 240 টাকা এমনি তার লাভ হয়ে যাচ্ছে, আর এমনি তো মোটামুটি আছেই। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, বেশ মোটামুটি রমরমাভাবে এখানে কেনা বেচা হচ্ছে ডাবগুলো, আমরা তুলে ধরার চেষ্টা করলাম। নজরুল ভাই আপনি কতদিন যাবত এখানে ব্যবসা করছেন? ১৫ বছরের মতো। 15 বছর। 15 বছর তো লম্বা টাইম করতেছেন, এক যুগ পার হয়ে গেছে, 2 যুগে পড়ছেন। এত কিছু থাকার পর কিন্তু ডাবের ব্যবসা শুরু করলেন। না, আমি আগে অন্য ব্যবসা শুরু করছিলাম, ওখানে লস হওয়ার পরে এখানে আসছি। মোটামুটি কি ডাবের ব্যবসা করে লাভ হচ্ছে? মোটামুটি হচ্ছে, মোটামুটি চলতে পারতেছে। মানুষের মুখে আমরা শুনতে পারি যে যার 200 ডাব গাছ আছে তার নাকি আর জীবন অভাব হয় না। না, এটা আসলে কি এটা সত্য ভাই? সেটা তো ওনারা জানে, ওনাদের গাছের তো গাছ যারা আছে হয়তো ওটা বলতে পারে। আমরা তো আবার এখানে পাইকারি বিক্রি করি, আমাদের লোক কমিশন, আপনি কমিশনে বিক্রি করছেন? কমিশনে বিক্রি করতেছে। আপনার এই যে শতকে কেমন কমিশন পাচ্ছেন? আমাদের 100 টাকা 6 টাকা কমিশন নেই আমরা। 100 টাকায় 6 টাকা কমিশন। ব্যাপারে নিয়ে আসে আমরা বিক্রি করি, 6 টাকা কমিশন পাই। 6 টাকা পাচ্ছেন। এটা কি আপনি ব্যাপারীর কাছ থেকে আপনারা নিচ্ছেন? ব্যাপারের কাছে আমরা নিচ্ছি। দর্শক আমরা এখানে আসলে কাউরান বাজারে বিভিন্নভাবে কিন্তু এখানে ফলের ব্যবসা করা হয়। ওনারা যেহেতু এখানে কমিশনে বিক্রি করছে, বিভিন্ন ব্যাপারীরা এখানে ডাব নিয়ে আসছে, এবং ভাইরা কিন্তু এই আড়তটা নেওয়া আছে, এই আড়ত থেকে ওনারা বিক্রি করে দিচ্ছে, প্রতি শতকে ওনারা 6 টাকা করে পাচ্ছে, মানে
আপনার ব্যাপারে পাচ্ছে 94 টাকা, 100 টাকার মধ্যে, আর 6 টাকা পাচ্ছে এনারা। দর্শক, আমরা চাকা বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কাউরান বাজারে কি ধরনের এখানে ডাব বিক্রি করা হচ্ছে এবং কোন কোন জেলা থেকে এই ডাবগুলো নিয়ে আসা হচ্ছে, সেগুলো আমরা ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামী কোনো পর্বে। দর্শক, চাকা বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।